আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাত্র বন্ধুরা, আজ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ছাত্র বন্ধুরা, লেকচার নাম্বার 56 on alphabet sounds digraph। ছাত্র বন্ধুরা, পারফেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 2 সাউন্ড অধ্যায় থেকে আজকে ক্লাস নিতে যাচ্ছি। ছাত্র বন্ধুরা, আমাদের প্রথম জানতে হবে যে ডাইগ্রাফ কি। হোয়াট ইজ ডাইগ্রাফ? ডাইগ্রাফটা হলো সাউন্ড হবে দুইটা, কিন্তু এখানে দুইটা লেটার বাট ওয়ান সাউন্ড। দেখেন, লেটার হলো দুইটা বাট সাউন্ড একটা। ফর এক্সাম্পল, এখানে টোটাল 20 ডায়াগ্রাফ সাউন্ড আছে। নাম্বার 1 CH, নাম্বার 1 CH খ খ। বাংলা খ সাউন্ড আমি চেষ্টা করেছি বাংলাটাও দেওয়ার জন্য, যাতে আপনাদের সহজে বুঝতে পারেন আপনারা। ওকে, CH খ। ফর এক্সাম্পল, chemist, architecture, okay, CH but different sound। দেখেন, ছোট হাতের টি এবং এস এর মতো দেওয়া আছে, এটা বলা হচ্ছে চ চ। ফর এক্সাম্পল, চিজ, okay। দেন নাম্বার 2 SH, এস এর মতো দেওয়া আছে, তালবে শ। শেফ, ওকে, শেফ। দেন নাম্বার 3, দেখেন ওর মতো দিয়ে মাঝখানতে একটা দাগ, এটাকে সাউন্ড হচ্ছে থ। বাংলা থ সাউন্ড বলা হয়, থ। 13, ওকে। TH একের মতো করে দেওয়া আছে, একটা দাগ দেওয়া আছে, দেখেন দ। বাংলা দর মতো সাউন্ড হবে দ। ব্রাদার, ওয়েদার। দেন নাম্বার 4 NG, অং। নিয়র মতো, উয়ের মতো, এটা বলা হয় কি উয়ের মতো, বাংলা উয়ের মতো উচ্চারণ হয় স্ট্রং। NG, অং। ইয়াং, স্ট্রং। ইংলিশ, ইয়েস। ডাবল ই, আই দিয়ে, ছোট হাতের আই দিয়ে দুইটা ফুটা আছে, এটা হচ্ছে দীর্ঘই। ই। এক্সাম্পল, বি। বাংলা ইর মতো প্রনাউন্স হবে বি। একই সাউন্ডটা দেখেন, এ যদি থাকে তাহলে একইভাবে দীর্ঘের মতো ইর মতো সাউন্ড হবে। ফর এক্সাম্পল, সি, ওকে। নাম্বার 6 AI, দেখেন সাউন্ড হবে EI, এই। এরপরে যদি আই থাকে সেক্ষেত্রে এক্সাম্পল, রেইন, ওকে। এরপরে যদি ওয়াই থাকে তাহলে এই হবে, এই। এক্সাম্পল, ডে, ওকে। নাম্বার 7, ওর পরে যদি এই থাকে তাহলে দেখেন একের মতো দিয়ে একটা ইউর মতো দেওয়া আছে, এটা ও। এক্সাম্পল, গোট। দেন
ওর পরে যদি ডাবল ইউ থাকে, একের পরে ইউর মতো দেওয়া আছে, এটাও একই রকম উচ্চারণ হবে। ও, স্নো, স্নো, স্নো। ওকে, নাম্বার 8, ডাবল ও। ডাবল ও যদি থাকে, ইউ, দেখেন উ দেওয়া আছে, ইউর মতো করে একটা সিম্বল দেওয়া, এটা সিম্বল দেওয়া আছে, এটা হচ্ছে উ। যেমন বুক, বুক। ডাবল ওতে আর একটা সাউন্ড আছে, এটা হচ্ছে উ, দীর্ঘ উ যেটা বলা হয়। ইউর পরে দুটা ছোট চিহ্ন আছে, ফুটা আছে, উ। এক্সাম্পল, জু, জু। ওকে, 9 নাম্বার, এই ডাবল ইউ, এই ডাবল ইউ দেওয়া আছে, খ, সাউন্ড হবে খ, খ। খুইজ, খুইজ। এই এই আর যদি থাকে তাহলে লং সাউন্ড হবে আ, অ। দুইটা বিন্দু যদি থাকে, ফোঁটা যদি থাকে, তাহলে এটা লং সাউন্ড হয় অ, খ, খ। দেন ও আর যদি থাকে তাহলে সির মতো দিয়ে দুইটা ফোঁটা বা বিন্দু থাকে, এটা হবে ওয়া, এটা লং সাউন্ড। ফগ, ফগ, ফগ। দেন 12, এই ডাবল ইউ যদি থাকে সির মতো দিয়ে, এটাও ইউ উচ্চারণ হয়, ইউ। এক্সাম্পল, ইয়ন, 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 ইয়ন। এটা লং সাউন্ড। আই আর 3 মতো দিয়ে তারপরে ফোঁটা আছে, এটাকে বলা হবে আ, গার্ল, গার্ল, গার্ল। ওকে, ইউ আর যদি থাকে, ইউ আর থাকলে 3 মতো, দেখেন 3 মতো যদি 3 মতো দিয়ে একটা দুইটা ফোঁটা আছে বিন্দুর মতো, এটা হচ্ছে অ, অ। শার্প, শার্প। ই আর একই রকম চিহ্ন আছে, দেখেন আ প্রোনাউন্স হবে, এটা সাউন্ড হবে আ। মিক্সচার, মিক্সচার, মিক্সচার। দেন 14 নাম্বার, আই ই, সাউন্ড এখানে সিম্বল এ আই, আই। ফাই, ফাই, ফাই। 15 নাম্বার, ও ইউ, একের মতো দিয়ে ছোট হাত, এখানে ইউর মতো আছে, আউ, আউ। হাউস, হাউস। ও ডাবলিউ, এটাও ছোট হাতের এই মতো দিয়ে ইউর মতো দেওয়া আছে, এটাও হবে আউ। খাও, খাও, নাও। ওকে, 16 নাম্বার, ও ওয়াই, এখানে সির মতো দিয়ে একটা আই আছে, ওই, ওই। বয়, অয়, ওয়াই, বয়। টয়। ওকে, 17 নাম্বার, ইউর পরে ই দিয়ে যদি থাকে তাহলে দেখেন জের মতো দিয়ে ইউ দিয়ে তারপরে দুইটা বিন্দু আছে, এটা বাংলায় ইউ হবে, ইউর মতোই হবে। যেমন বারবিকিউ, বারবিকিউ, বারবিকিউ। ইয়েস, ইউ, ইউটা হবে শেষে। যেমন ওর পরে যদি আই থাকে তাহলে একইভাবে এখানে সির মতো দিয়ে তারপরে আই হবে, এটা হচ্ছে বাংলা সাউন্ড ও এর মতো হচ্ছে না, খয়েন, খয়েন। ইয়েস। 19 নাম্বার, ফি এইচ, ফির পরে যদি এইচ থাকে, এই সাউন্ডটা, এফ সাউন্ডটা যেটা ফ সাউন্ড হবে, তাহলে ফোন, ফোন। ব্রেথ উইল কাম আউট, এখানে বাতাস বের হবে, ফোন, ফোন। ওকে, লাস্ট ওয়ান, ডাব্লিউ এইচ যদি থাকে তাহলে সাউন্ড হবে ওয়া, ওয়া। ছোট হাতের ডাব্লিউর মতো সিম্বলটা ওয়া, ওয়াল।
ওয়েল ওয়েল। ওকে ছাত্র বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকুন সাউন্ড নিয়ে যে কয়টা ক্লাস করেছি, আর এরপরে 57 নাম্বার লেকচার ট্রাইগ্রাফ, তিনটা লেটারের একটাই সাউন্ড হয়। আমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবো ইনশাল্লাহ। ছাত্র বন্ধুরা সঙ্গে থাকবেন এবং সঠিকভাবে ইংরেজি শিখবেন এবং সঠিক উচ্চারণ শিখে স্মার্ট ইংলিশ শিখে স্মার্ট হওয়ার চেষ্টা করুন। সঠিক ইংলিশ শিখে সঠিকভাবে জীবন পরিচালনা করার চেষ্টা করবেন বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি কোনো গ্রামারের সমস্যা ফেস করেন তাহলে আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমি সেই আপনাদের কমেন্টের উপরে গুরুত্ব দিয়ে চেষ্টা করব। নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা সঙ্গেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।